আচ্ছা, সবাইকে বলতেছে আজকে আমার বাগানটা দেখে বলবা যে বাগানটা সাজানো কেমন হয়েছে। মানে বাগানের ভিডিওটা আগে দেখবেন, দেখার পরে বলবেন যে আমার বাগানটা আজকে আপনাদের কেমন লেগেছে। মানে এভাবে অবশ্যই আমি পরিপাটি করে সাজাই নাই, জাস্ট আমি এমনি রাখছি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগানটা। কিছু চারা এদিক ওদিক করে রাখছি, কিন্তু কোনো ডেকোরেশন বা কোনো সাজানো হয় নাই। তো এখানে পরিচ্ছন্নতার কারণে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে একটু টপ এদিক সেদিক হয়েছে আর কি। তো প্রথমত হচ্ছে আমার এখানে কিছু ফুল গাছ, এই যে এগুলো হচ্ছে ফুল গাছ। তারপর হচ্ছে এখানেও হচ্ছে ফুল গাছ। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে পুদিনা চারা। আর ওইদিকে আমি কিছু লাউ বেশি ফেলাইছি, ওগুলো আছে। আর এখানে হচ্ছে আঙ্গুর চারা, এটা হচ্ছে লেবু চারা। আপনারা তো সবাই সবসময় এই চারাটা আমার সবসময় ভিডিওতে থাকে। তো এখানে হচ্ছে কিছু মরিচ চারা। আমার মরিচ চারাগুলো কোনো উন্নত হচ্ছে না কেন জানি না, তবুও রেখে দিচ্ছি, মানে ফেলতে ইচ্ছা করে না এই জন্য। আমার এদিকে আবার কিছু টব খালি আছে। আর এখানে হচ্ছে দুইটা লেবু চারা নিচে মাটিতে, এটা লিচু চারা। আর ওদিকে আছে আম চারা, পাশে আছে একটা মেহেদি চারা। আর এটা হচ্ছে আপনার পেঁপে চারা। পেঁপে চারাতে ফুল আসছে, কিন্তু পিঁপড়ার কারণে ফুলগুলা নষ্ট হয়ে গেছে। আবার এদিকে হচ্ছে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। আজকে আমি পিঁপড়ার ওষুধ, মানে পিঁপড়ার পাউডার ওষুধটা মেরে দিয়েছি। তো যাই হোক, আজকে ড্রাগনগুলোকে একটু পরিপাটি এবং যত্ন করেছি। তো ড্রাগনগুলো আজকে একটু ছাঁটাই করলাম, ছাঁটাই করার পরে একটু সুন্দর করে পরিপাটি করে বেঁধে দিয়েছি যত্নশীলতার সাথে। তারপরে আমি এখান থেকে কেটে এখানে যে ড্রাগনগুলো করছিলাম সেই ড্রাগনগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তো সেগুলোকে আজকে একটু আমি একটা সেচের সাহায্যে, খুঁটির সেচের সাহায্যে এইটাকে বাঁধলাম। তারপর হচ্ছে এই যে এইখান থেকে ড্রাগন কেটে আবার এখানে রোপণ করলাম আজকে। তো পাশে একটা হাসনাহানা ফুল লাগাইছি ঢাল ভেঙে এনে, জানি না হয় কিনা, অনেক আশা ভরসা করে। এখানে একটা সজনা চারা, মানে সজনা গাছের ঢাল লাগাইছি, এগুলো হয় কিনা জানি না। তো এটা যেহেতু নতুন করে মাটি লাগাইছি, এখানে ফুটে দিয়েছি, যদি হয়তো হবে, না হইলে নাই। আর এখানে কিছু কচু গাছ লাগাইছি। এই যে কচু গাছ, এগুলো সবই কচু। এই আমার বাগানে উঠছিল কচু, সেখান থেকে নিয়ে কচু। আর এই যে টপটা, এটা হচ্ছে আমার পাশের বিল্ডিং এর এক ভাবির টপ পড়ে গেছে। তো উনি নাই, উনি একটু বেড়াইতে গেছে, তো টপটাতে আমি কচু চারা লাগিয়ে ফেলছি। তো ভাবি আসলে বলবো। যাই হোক, আর এটা হচ্ছে আগের টবের মাটি, এটা রিপোর্টিং করবো। মাটিটা একটু শুকানোর জন্য এখানে ঢেলে রাখছি, তো মাটিটা ভিজা, শুকিয়ে গেলে একটু ইয়া করবো। আর এখানে হচ্ছে দেখেন অনেকগুলা ফুল গাছ, এই যে অনেকগুলা ফুল গাছ। এই ফুল গাছগুলো আমার চারটা টপ একসাথে, এখানে তিনটা, ওইখানে একটা, চারটা, আর এখানে আছে একটা, মোট পাঁচটা। তারপর আপনার এখানে আছে গোলাপ। এই গোলাপটা প্রায় মরেই যাচ্ছে, এটা হবে কিনা জানি না, তারপরে রেখে দিয়েছি। এখানেও দুই রকমের ফুল, মোরগ ফুল সহ, এই ফুলটার নাম আমি জানি না। আর ইউ ফর ভিউ ফুল এটা। আর এগুলো হচ্ছে পাতাবাহার, তুলসী গাছ, বিভিন্ন গাছ আর কি, তেজপাতা থেকে শুরু করে তারপর হচ্ছে অনেকগুলা, অ্যালোভেরা থেকে শুরু করে অনেকগুলা গাছ এখানে। তো বিশেষ করে বাগানটা কেমন হয়েছে আমার সাজানো গোছানো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে একটা আপেল গাছ, আর এগুলো হচ্ছে অ্যালোভেরা, দেখতে পারতেছেন খুবই। তো এই নিয়ে আমার বাগানের মানে তেমন একটা আমি সুন্দর বা পরিপাটি করি নাই। তো এগুলো হচ্ছে আমার টবের গাছ সবগুলা, তো দেখতে পারতেছেন। আজকে দুইটা আবার বিক্রি করে ফেলছি। হ্যাঁ, তো সেখান থেকে গিয়েও আমার এই গাছগুলো এখনো রয়ে গেছে। তো মোটামুটি আপনাদের কাছে আমার গাছগুলো কেমন লাগে দেখে অবশ্যই জানাবেন। আর আমি আগের মতো গাছগাছালি তেমন একটা যত্ন করতে পারি না, আবার যত্ন করার সময় বা ইচ্ছা দুটোই হয় না কেন জানি না, তারপরেও মাঝে মধ্যে আসি। তো এই আর কি। হুম তো এই জায়গাটা এখন আমার, এখান থেকে এখানে কলা গাছ ছিল, আপনারা তো দেখছেন কলা গাছগুলো কেটে ফেলছি। কলা গাছ লাগাইছি কোন বেলা, এখনো পর্যন্ত কলা গাছের কোনো মানে কলা ধরার নাম নিশানা নাই, এই জন্য কেটে ফেলছে আপনাদের ভাইয়া। তো এগুলো হচ্ছে যে ফুল গাছ, এগুলো তো আম গাছ, আপনারা দেখছেন ভিডিওতে। আর এগুলো হচ্ছে মাটিতে, এগুলো কোনো সরানোর উপায় নেই, যদি সরাইতে হয় কেটে ফেলতে হবে। তার মধ্যেও কিছু চারা টবে আছে, এখানেও আছে, এখানেও আছে, টবে আছে। আজকে অনেকগুলো চারা আমি কেটে ফেলছি, পেয়ারা গাছটাও আমি কেটে ফেলছি। আর এটা হচ্ছে বেলি ফুলের একটা গাছ, বেলি ফুল গাছ আমার অনেক প্রিয় গাছ, সুগন্ধির জন্য অনেক ভালো। তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগতেছে আমার বাগানটা অবশ্যই জানাবেন। এগুলো হচ্ছে গোলাপ। হ্যাঁ, অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, কমেন্ট বক্সে অপেক্ষা করব আপনারা কখন কি কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগার উপর ভিত্তি করে। হ্যাঁ, তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর হচ্ছে যারা ফলো করেন না, ফলো করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।